এটা যেন একটা নিঃশব্দ বিপ্লব। কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই বদলে যাচ্ছে আকাশ যুদ্ধের নিয়ম। পাইলটবিহীন তবু মারাত্মক একটি মিশন, যার একটাই লক্ষ্য আধিপত্য আকাশে, জলে, স্থলে। এবং এবার সেই অস্ত্র হাতে তুলছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী যুক্তরাষ্ট্র। 2025 সালের মার্চ মার্কিন বিমান বাহিনীর প্রধান জেনারেল ডেভিড অলভিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন YFQ-42A এবং YFQ-44A এই দুই যুদ্ধ ড্রোনের নাম। ফাইটার শ্রেণীর এই ড্রোন দুটি শুধু একটি নতুন প্রযুক্তির উদাহরণ নয়, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ইতিহাসে এই প্রথম ড্রোনকে ফাইটার হিসেবে স্বীকৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা একে বলছে কোল্যাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট বা CCA, যেখানে মানুষ এবং মেশিন একসাথে কাজ করবে। যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 যখন আকাশে অভিযান চালাবে, তখন এই ড্রোনগুলো হবে তার নির্ভরযোগ্য উইংম্যান, যা আক্রমণ, প্রতিরক্ষা, এমনকি আত্মবিসর্জনেও প্রস্তুত। এই দুটি ড্রোন তৈরির দায়িত্বে রয়েছে জেনারেল অটোমিক্স এবং অ্যান্ডুরেল ইন্ডাস্ট্রিজ, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান। যদিও বর্তমানে এরা প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে, তবে ওয়াইকোড নাম নির্দেশ করে এই ড্রোনগুলো শিগগিরই উৎপাদনের দিকে এগিয়ে যাবে। আর একবার উৎপাদনে গেলে সংখ্যাটা হবে বিশাল, প্রায় 1000। একটা প্রশ্ন আসতেই পারে, MQ-1 প্রিডেটর বা MQ-9 রিপার ড্রোন তো আগে থেকেই যুক্তরাষ্ট্র ব্যবহার করছে, তাহলে নতুন কি? MQ সিরিজ মূলত নজরদারি এবং সীমিত আক্রমণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু YFQ সিরিজ সম্পূর্ণ ভিন্ন। এগুলো সত্যিকারের যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি। MQ ড্রোন যেখানে ধীর গতিতে উড়ে তথ্য সংগ্রহ করে, সেখানে YFQ ড্রোন উচ্চ গতিতে শত্রুর বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে। এদের ডিজাইন করা হয়েছে যুদ্ধবিমান সদৃশ গতিশীলতা ও আগ্রাসনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই প্রযুক্তি এত গুরুত্বপূর্ণ? চীন এবং রাশিয়া ইতোমধ্যে নিজেদের সামরিক শক্তি বাড়াতে ব্যস্ত। চীন তার নিজস্ব স্টেলথ ফাইটার ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। রাশিয়া তো ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইউক্রেনে একাধিক হামলা চালিয়েছে। ঠিক এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং একটি কৌশলগত বার্তাও। এটি বলছে, আমরা প্রস্তুত এবং আরও এগিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধে মানব পাইলটের ভূমিকা কমে যাবে। তার জায়গা নেবে AI চালিত ফাইটার ড্রোন, যেখানে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু প্রতিযোগিতায় টিকে থাকার নয়, বরং নেতৃত্ব দেওয়ার একটি রণকৌশলও। একটি ফাইটার ড্রোন যা মানুষের সঙ্গী হয়ে মানুষের মতোই যুদ্ধ করবে। হয়তো শিগগিরই আকাশে মানুষ মেশিন জুটি গড়বে এমন এক অধ্যায়, যা ইতিহাসে এক নতুন যুদ্ধ পর্বের সূচনা করবে।